স্ক্রিপ্টে ছিল না, কিছু বিষয়ে কথা বলা একটু কঠিন, নাকি রাজনীতি করছে। দুই জিনিস, একটা হচ্ছে ওয়েডিং, একটা ম্যারেজ। ফ্যাশন চয়েস ইজ ভেরি ইন্ডিভিজুয়াল। অ্যালবাম প্ল্যান করা তো একটা স্পেশালাইজ কাজ, এই কাজটা সবাই করতে পারে না, গান লেখা শুরু করে। সো ওইটা একদিকে কঠিন, কিন্তু ওয়েডিং প্ল্যান করাটা অনেক বেশি কঠিন, কারণ কি আপনি দুজন মানুষের জীবনের প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট দিকটা ডিজাইন করছেন। সো তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকবে, কিন্তু বাজেটে তো লিমিটেশন থাকবে। সো ওই এক্সপেকটেশন মিট করাটা খুব কঠিন। সো ওয়েডিং প্ল্যানারদের কাজ অনেক কঠিন। কোনো অ্যাডভাইস নাই, জাস্ট কিছু বিষয়ে অ্যাডভাইস কাজে দেয় না। সো এটা সেরকম একটা বিষয়, বাবা মার কথা শুনবে, এই একমাত্র অ্যাডভাইস আমার কাছ থেকে যেটা আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ। ফ্যাশন চয়েস ইজ ভেরি ইন্ডিভিজুয়াল। আমি এটা কারোর জন্য বলে দিতে পারবো না, বাট যেহেতু স্পেশাল দিন, যেটাই পড়বেন আগে একটা ট্রায়াল দিয়ে নিন, কারণ যদি সেদিন আপনি একটা পান এবং দেখেন যে ইটস নট ফিটিং, তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে। সো you better make sure that you have it in place before 1 week. ট্রায়াল দিয়ে আয়নায় দাঁড়িয়ে ছবি তুলে then you can decide এইটাই আমার জন্য। আজকাল এত ভালো ভালো ডেকোর কোম্পানিজ বাংলাদেশে কাজ করছে, তাদের সোশ্যাল মিডিয়ার কারণে তাদের তো কাজ দেখার সুযোগ হয়েছে। সো আমার মনে হয় যে অ্যামেজিং, সবাই অ্যামেজিং। এটা করেছে আজওয়া ইভেন্টস, নাম শুনেছি। সো দে আর ভেরি গুড, ভেরি গুড। আমার যেটা মনে হয় যে মিনিমালিজম ম্যাটার্স। আমি যে একটু শুরুতে যেটা বললাম যে ইটস সেলিব্রেটিং টু পিপল টুগেদার, সো ইটস নট সেলিব্রেটিং ইউর ওয়েলথ। সো মিনিমালিস্ট একটা কাজ করা যেটা রুচিশীল, সেটাই করা উচিত। দুই জিনিস, একটা হচ্ছে ওয়েডিং, একটা ম্যারেজ। ওয়েডিং হচ্ছে একটা অনুষ্ঠান, আর ম্যারেজ হচ্ছে দুটোর ক্ষেত্রেই একটা কমিটমেন্ট। সো বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে এমন কিছু করবেন না যেটা পরে রিগ্রেট করবেন, কিন্তু এরকম করা হয় মানুষের। আবার যেটা ম্যারেজ, সেখানে একই কথা, একটু সময় নিয়ে ডিসিশনটা নিবেন। এটাই কিছু বিষয়ে কথা বলা একটু কঠিন, কারণ কি আমাদের সব কথা এত চুলচেরা বিশ্লেষণ হয় যে কোন কথার রিপারকাশনটা কি হবে আমরা প্রেডিক্ট করতে পারি। আমার ইচ্ছা ছিল যে যেরকম অভিনয় থেকে বিরতি নিয়েছি, আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, গান থেকে বিরতি নিব, আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু মেলবোর্নের কনসার্টে যখন আমি কথাটা বলেছি, হার্ডলি কতজন ছিল, ওটা যে এভাবে করে সারা দেশে ছড়িয়ে পড়বে এটা আমার জানা ছিল। আমি ভাবছিলাম গান থেকে যেরকম, অভিনয় থেকে যেরকম সরে এসেছি, গান থেকে আস্তে আস্তে সরে আসবো। এই বছর হার্ডলি কয়েকটা ইভেন্ট আছে, সেগুলো করবো। ডিসেম্বরের চিটাগাঙে একটা, দ্যাটস ইট। এর আর পরে আর কোনো কনসার্ট নিচ্ছে, এটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু আমি তো একটু ইমোশনাল কবি মানুষ, বলে ফেলেছি এমনভাবে এটা ছড়িয়ে গেছে। এখন আমি চাইনি যে এটা এইভাবে করে একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে, কেউই চায় না এই ব্যাপারটা। কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আর যেটা হয় কি, এটা শুধু আমার বেলায় না, আমাদের দেশে না, সারা পৃথিবীতেই আমাদেরকে নিয়ে এখন মানুষ ভালোবাসার থেকেই অনেক কথা বলে। আবার যারা ভালোবাসে না তারাও সুযোগ খোঁজে যে এখন কি একটা বলা যাবে। সো আমি দেখলাম যে আমার ওই একটা কথার ফলশ্রুতিতে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম আমার ছবির উপরে টুপি দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে আমাকে ছুড়ে দেওয়া হয়েছে, আমি নাকি রাজনীতি করছি। এগুলো আসলে পার্ট অফ দ্য থিং, এটা একটা খেলার মতো।